নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল। দেখুন আপনার দাদাভাই বাজার থেকে কত সুন্দর টাটকা একদম ট্যাংরা মাছ নিয়ে এসছে। কি ভালো একদম ডিম, দেখুন পেট ভর্তি ডিম মাছটার মধ্যে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ট্যাংরা মাছ, নিয়ে দেখুন ভালো। আর সঙ্গে এদিকে নিয়েছি আমি বাটনাই, দেখুন বড় সাইজের দুটো পেঁয়াজ, এখানে নিয়েছি 1.5টা টমেটো, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কিছুটা আদা, একটা বড় সাইজের রসুন নিয়েছি ছিলে, সঙ্গে নিয়েছি জিরা। চলুন বন্ধুরা এবার ফেরা যাক। আমি এদিকে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি গ্যাসের উপরে। কড়াইটা গরম হচ্ছে, সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আমি মাছের গায়ে লবণ ছিটিয়ে দিলাম, মাছটাকে ভালো করে মেখে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল একটু পরিমাণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তাহলে ট্যাংরা মাছ তো ফুটে ডিমালা, কড়াই দিতে দিতেই ফুটে যায়। আর সরষের তেল মেখে নিলে কি হয়, মাছটা ফোটার চান্সটা কম থাকে। তবুও একটু ঢাকা দিয়ে দেব, বলা যায় না তেল ছিটিয়ে ছিটিয়ে পড়তে পারে গায়ের মধ্যে। দেখুন আমি সরষের তেল লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে খুব সুন্দর করে আমি ট্যাংরা মাছটাকে মেখে নিলাম। দেখুন লবণ হলুদটা সরষের তেল দিয়ে, দেখুন কি বড় বড় ট্যাংরা মাছ, মাছের ভিতরে কি সুন্দর ডিম। ট্যাংরা মাছগুলো একদম পুরো ভর্তি, খেতে যা লাগবে এই মাছটা। আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখতে মাখতে দেখুন আমার তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে, আমার তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক পিস মাছ দিয়ে দিয়েছি, এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখুন আমার মাছটা এক পিসটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি। আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু নাড়চাড় করে নিচ্ছি দেখুন। আর আমি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে আর কালো জিরে, দুটোই ফোড়ন। ফোড়ন থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন আমি বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই তেলে। এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না শুকিয়ে পেঁয়াজটা তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি বানিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল। দেখুন আমি তেল ঝালটা কি করে বানাচ্ছি সেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। বন্ধুরা এই দেখুন আমার পেঁয়াজ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে একদম। আমি এইবার এই দেখুন একটু নাড়চাড় করে নিলাম, আবারও নিয়ে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এইবারও আমি খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। দিচ্ছি আমি যে 1.5টা টমেটো কেটেছি সেই টমেটোটা দিয়ে দিলাম আগে, কারণ হচ্ছে এখন তো আর বেশি টমেটো নেই, এখন তো চালানি টমেটো, সেদ্ধ হবে কম। এই দেখুন আমি মশলার সঙ্গে ওই কারণেই আমি আগে দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে। এইবার দেব আমি লবণ হলুদ, এইবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন এই দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। এই যে বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর তেল ছাড়তে লেগেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এইবার আমি মশলা ধোয়া বাটিটা দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দেবো। এই দেখুন এই জলটা দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এখন শুধু গ্রেভিটা ফোটার অপেক্ষায়। এখন গ্রেভিটা আমার ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা এই দেখুন আমার গ্রেভি খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো। আমার তরকারি খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। নামানোর আগে আমি সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার ট্যাংরা মাছের তেল ঝাল খুব সুন্দর করে হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি।